সংগ্রামী যৌথ মঞ্চে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এবং যে আন্দোলন মঞ্চে অনশনকারীদের সঙ্গে তিনি সেখানে সাক্ষাৎ করেন। মূলত 72 ঘন্টা অতিক্রান্ত, এদের কিছু হলে আগুন জ্বলবে বাংলায়, নবান্ন অভিযান করুন, আমি পাশে থাকবো, যে আন্দোলনকারীদের শর্ত সমর্থন করি। আন্দোলনকারীদের বার্তা বিরোধী দলনেতার, নিজেদের দাবি সমর্থনে যারা প্রাণ আত্মাহুতি দিতে চায় তাদের চাকরি খেয়ে কি করবেন, এসব ভয়ে করে না এরা। মুখ্যমন্ত্রীকেও কটাক্ষ করলেন বিরোধী দলনেতা। মমতা ব্যানার্জি একজন কাঙালিনী ভোট ভিকারিনী, তিনি পশ্চিম বাংলায় এই করে ক্ষমতায় থাকতে চান, সর্বত্র দুর্নীতি করতে চান। এদের যদি কিছু হয় আগুন জ্বলবে বাংলায়, এদের যদি কিছু হয় 72 ঘন্টা হয়ে গেছে, আগুন জ্বলবে বাংলায়। আর আমি ভাস্কর বাবু সহ সমস্ত দাদাদের সব বলে যাচ্ছি, যেভাবে করছেন সব ফ্ল্যাগ সরিয়ে দিয়ে ডাকুন নবান্ন অভিযান। আমি আপনাকে বলছি আমি থাকব। অমিত শাহজির উপস্থিতিতে বলে গেছে যে সংগ্রামী যৌথ মঞ্চ যখন যেভাবে ডাকবে, যে থাকবে, যে পারবে সাহায্য করবে। আমাদের কোনো কন্ডিশন নেই, এমপ্লয়ীদের ডিমান্ড লেজিটিমেট, আমাদের এই দাবির পক্ষে থাকতে হবে। অন্যরা কি বললো আমাদের কিচ্ছু জানার দরকার নেই, আনকন্ডিশনাল সাপোর্ট আছে আমাদের। সাহস থাকলে করে দেব। যারা প্রাণ আত্মাহুতি দিতে চায়, অনশন মানে কি? অনশন মানে আমরণ, অনশন মানে প্রাণ আত্মাহুতি দিতে চায় নিজের দাবির সমর্থনে, তাদেরকে আপনি চাকরি খেয়ে কি করবেন? এসব ভয় এরা করে না। শুভেন্দু অধিকারী তিনি যে আন্দোলনকারীদের পাশে থাকার বার্তাও দিয়েছেন। আন্দোলনকারীরা কি বলছেন, আন্দোলনকারীদের আহ্বায়ক মূলত তারা কি বলছেন শোনাবেন। পরিধিটা বাড়াচ্ছি, নবান্ন অভিযানে যদি প্রয়োজন হয় রাজ্যের স্থায়ী অস্থায়ী কর্মচারী, বিভিন্ন জাতিগোষ্ঠীর যারা বঞ্চিত মানুষজন আছেন তাদের সকলকে নিয়ে হবে। এবং সেই নবান্ন অভিযান যখন আমরা করব, সেই অভিযান আটকানোর মতো ক্ষমতা যেন রাজ্য সরকারের না থাকে সেই ব্যাপারটা নিশ্চিত করি আমরা নবান্ন অভিযানে নামবো। বিরোধী দলনেতা একটা গণতান্ত্রিক পরিসরে বিরোধী দলনেতার গুরুত্ব মুখ্যমন্ত্রীর পরে, তা তিনি এসে পরে পাশে দাঁড়াচ্ছেন, তিনি আমাদের দাবিকে সমর্থন করছেন, তিনি পূর্বেও করেছেন এবং আমাদের বলেছেন যে আনকন্ডিশনাল সাপোর্ট আমরা পেয়েছিও সেটা। তা সুতরাং সেটা আমাদের ক্ষেত্রে বাড়তি মনোবল। আমাদের যারা অনশন করছেন তাদের শরীর ভাঙছে ঠিক আছে, কিন্তু মনোবল বাড়লো এতে, এটুকু বলতে পারি যে তার আশাটা আমাদের কাছে গুরুত্বপূর্ণ এবং আমরা ওনাকে ধন্যবাদ জানাচ্ছি যে যেভাবে উনি নিজের থেকে আমাদের মঞ্চে এসেছেন। অবশ্যই মনোবল তো বাড়েই, যখন আমরা যে দাবি করেছি সেই দাবিগুলো তো অন্যায় নয় এবং দাবির সঙ্গে যখন সহমত যারা পোষণ করেন তখন তাদেরকে শুভবুদ্ধি সম্পন্ন মানুষ হিসেবেই মনে হয়। এই জন্যই আজকে অনশন শুরু করেছি যে সরকারের ঘুম ভাঙুক, রাজ্যবাসীর ঘুম ভাঙুক এবং যতক্ষণ না ঘুম ভাঙছে আর যতক্ষণ আমাদের প্রাণ আছে ততক্ষণ আমরা এর শেষ না দেখা অবধি ছাড়ব না। অবসরপ্রাপ্ত কর্মচারীদের বাজার দর সামাল দেওয়ার জন্য মহার্ঘ ভাতা ছাড়া আর অন্য কোনো রাস্তা নেই। আমাদের ইনক্রিমেন্ট নেই, হাউস রেন্ট নেই, তা সুতরাং আমাদের তো সব কিছুই সর্বভারতীয় মূল্যে কিনতে হয়, চাল ডাল তেল নুন থেকে ওষুধ পেট্রোল ডিজেল। তো সেখানে রাজ্য সরকার যে টাকা কেন্দ্রীয় সরকারের থেকে পায় এই বাবদ, তাহলে সেই টাকাটা আমাদের কেন বঞ্চনা করা হচ্ছে? এই জন্যে আমি অবসরপ্রাপ্ত কর্মচারীদের প্রতিনিধি হওয়া সত্ত্বেও এই বয়সে বসেছি। যে আন্দোলনকারীদের সঙ্গে সাক্ষাৎ করলেন, অনশনকারীদের পাশে গিয়ে দাঁড়ালেন শুভেন্দু অধিকারী। আমরা কথা বলেছিলাম তৃণমূল সাংসদ ডক্টর শান্ত কিশোরের সঙ্গে, তাঁর প্রতিক্রিয়া শোনাই। মানুষের ভোটে নির্বাচিত হয়ে নবান্ন যাওয়ার স্বপ্ন তো আর এই জীবনে পূরণ হবে না, তাই এরা অশান্তির বাতাবরণ তৈরি করে আইন শৃঙ্খলা হাতে তুলে নিয়ে নবান্নে যাওয়ার পরিকল্পনা করছে। লোডশেডিং এ জিতে নিজে বড় বড় কথা বলছেন। বাংলা বিদ্বেষী একজন রাজনৈতিক নেতা, যিনি বাংলার টাকা পাওনে দেওয়ার আটকে দেওয়ার জন্য দিল্লিতে গিয়ে তদবির করেন এবং ফিরে এসে সেটা সদর্পে ঘোষণা করেন। তিনি সবসময় চান বাংলায় একটা অচলাবস্থা তৈরি হোক, আইন শৃঙ্খলা নষ্ট হোক। সেই জন্য তিনি প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে অতীতেও মদত দিয়েছেন, এখনো দিচ্ছেন, সেটা আমরা দেখতে পাচ্ছি। এরা তো চায় বাংলায় আগুন জ্বলে, এদের কাজই হচ্ছে বাংলায় অশান্তির বাতাবরণ তৈরি করা। আর যারা আন্দোলন করছে তারা নিজেরাও খুব ভালো মতো জানে যে আন্দোলনের যৌক্তিকতা কোথায়। শুধুমাত্র বিরোধী রাজনৈতিক দলের মদতপুষ্ট হয়ে সরকারকে বিব্রত করার জন্য, সব রকম সরকারি সুযোগ সুবিধা নিয়ে অথচ সরকারকে বিব্রত করার জন্য এরা এই আন্দোলন করছে। আমি আবার বলবো, এই আন্দোলনের বদলে এদের কেন্দ্রের কাছে দাবি করা উচিত যে বাংলাদেশে 1,16,000 কোটি টাকা আটকে আছে, সেই টাকাটা অবিলম্বে দিয়ে দিন।
সিপিএম নেতা বিকাশ রঞ্জন ভট্টাচার্য রয়েছেন আমার সঙ্গে টেলিফোন লাইনে। স্বাগত জানাই ক্যালকাটা নিউজে। শুভেন্দু অধিকারী তিনি অনশনকারীদের সঙ্গে দেখা করেছেন, সব থেকে বড় কথা পাশে থাকার বার্তাও যেমন দিচ্ছেন, তাঁদের কিছু হয়ে গেলে বাংলায় আগুন জ্বলবে একটা কড়া হুঁশিয়ারিও দিতে দেখা যাচ্ছে, কি বলবেন? যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে, পরবর্তীতে যোগাযোগ করার চেষ্টা করবো। শুভেন্দু অধিকারী তিনি যে আন্দোলনকারীদের শর্ত সমর্থন করেন বলে যেরকমটা জানিয়েছেন, তাদের পাশে থাকার বার্তা দিয়েছেন, সঙ্গে কড়া হুঁশিয়ারি রাজ্য সরকারকে। সংগ্রামী যৌথ মঞ্চের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তিনি যান, দেখা করেন, শুধু তাই নয় নিজেদের দাবি সমর্থনে যারা প্রাণ আত্মাহুতি দিয়েছেন তাদের পাশে থাকার বার্তা দিয়েছেন। তাদের চাকরি খেয়ে কি করবেন, রীতিমতো রাজ্য সরকারকে আক্রমণ করেছেন শুভেন্দু অধিকারী। এই মুহূর্তে আরো একবার আমরা যোগাযোগ করতে পেরেছি বিকাশ রঞ্জন ভট্টাচার্যের সঙ্গে, কথা বলবো তার সঙ্গে। স্বাগত জানাই ক্যালকাটা নিউজ। আরো একবার শুভেন্দু অধিকারীর কড়া হুঁশিয়ারি কিভাবে দেখছেন? দেখুন, কিছু মনে করবেন না, শুভেন্দু বাবুর এই সমস্ত কথা কিন্তু প্রকৃতপক্ষে আন্দোলনের ক্ষতি করছে। দিয়ে আন্দোলনকারীরা সরকারি কর্মচারী, তারা তাদের আন্দোলন সংগঠিত ভাবে করছেন, লড়াই করছেন, অভিনন্দনযোগ্য এবং এটাই হওয়া উচিত। কিন্তু শুভেন্দু বাবুর মন্তব্য এই আন্দোলনকারীদের ক্ষতি করবে, লাভ হবে না। বিকাশ রঞ্জন বাবু, সেক্ষেত্রে এই যে গোটা বিষয়, কারণ ধন্যবাদ জানাই, সঙ্গে ছিলেন সিপিএম সাংসদ বিকাশ রঞ্জন ভট্টাচার্য। তাঁর একেবারে সাফ মন্তব্য, এই ধরনের মন্তব্য বিরোধী দলনেতার যে আন্দোলনকারীদের একদিকে পাশে থাকার বার্তা, অন্যদিকে তাদের এই আন্দোলনকে কোথাও যেন একটা স্তীমিত করছে, একটা ক্ষতি করছে, এবং অন্যদিকে এই মুহূর্তে মুখ্যমন্ত্রীকে কটাক্ষ হুঁশিয়ারিও দিয়েছেন। ফিরহাদ হাকিমেরও আমরা প্রতিক্রিয়া পেয়েছি, শোনাবো। আগুন জ্বেলে কখনো স্টেট চলে? আগুন জ্বালিয়ে গুজরাট জ্বলতে পারে, আগুন জ্বালিয়ে ইউপি জ্বালাতে পারে, বিদ্বেষ করতে পারে, কিন্তু বাংলায় কিছু করতে পারবে না। আবার বলি, মুখ্যমন্ত্রী তার চেষ্টায় অনেকটা দিয়েছেন, সবসময় চেষ্টা করে যাচ্ছেন, কিন্তু কাট ইউর কোট অ্যাকর্ডিং টু ইউর ক্লথ। আমি বাংলার উন্নয়নকে বন্ধ করে দিয়ে দেব তা নয়। আর দিয়ে যারা চাইছেন তারা এখন শুভেন্দু অধিকারী হয়ে গেছেন, তারা সিপিএম ছিল, আগে বাম ছিল, এখন রাম। কিন্তু বেশিরভাগই কর্মচারী, আমার কর্পোরেশনের এত কর্মচারী, আমার স্টেট গভর্নমেন্টের কর্মচারী, বহু লোকের সাথে আমার রোজ কন্ট্যাক্ট হয়, সবাই বুঝতে পারে বেশিরভাগই কর্মচারীরা এই পলিটিক্সে থাকেন না। দু চারজন যারা কমরেড এখন রামরেড হয়েছে, তারাই শুভেন্দু অধিকারীর গ্যাস খাচ্ছে। ফিরহাদ হাকিমের বক্তব্য শুনলাম। কংগ্রেস মুখপাত্র সৌম্য আইচ রয়েছেন আমার সঙ্গে টেলিফোন লাইনে। সৌম্যদের স্বাগত জানাই ক্যালকাটা নিউজে। সংগ্রামী যৌথ মঞ্চে গিয়েছেন শুভেন্দু অধিকারী, তাদের পাশেও থাকছেন, অনশনকারীদের সঙ্গে কথা বলেছেন, কিন্তু তাঁদের কিছু হলে বাংলায় আগুন জ্বলবে এরকম একটা কড়া হুঁশিয়ারি রাজ্য সরকারকে ছুড়ে দেওয়া হচ্ছে। কোথাও তাদের আন্দোলনে কি কোনো প্রভাব পড়তে পারে? দেখুন, আমি প্রথম কথা একটা বলি যে রাজনৈতিক আন্দোলন বা যে মঞ্চে যদি শুভেন্দু বাবু যান বিরোধী দলনেতা হিসেবে, তাতে আমাদের কোনো আপত্তি থাকার তো কোনো কারণ নয়, যেতেই পারেন, তাতে কি আছে? তার রাজনৈতিক প্রোগ্রাম বা তাদের বক্তব্য তারা করতেই পারে, সে বিষয়ে বক্তব্য না। কিন্তু এই বারবার যে ওনারা বেশি বলছেন এটা করবেন, ওটা করবেন, আগুন জ্বালাবেন, অমুক করবেন, আইন শৃঙ্খলা পরিস্থিতি খারাপ, তো করছেনটা কোথায়? আমরা তো দেখতে পাচ্ছি না যে পশ্চিমবঙ্গে আইন শৃঙ্খলার পরিস্থিতি এত খারাপ। কেন্দ্রে আপনাদের সরকার আছে শুভেন্দু বাবু, ভুলে যাবেন না। আপনারা সেই সরকারের, আপনাদের সরকার যেখানে এত সাংসদ, রাজ্যে দিয়ে আপনারা শুধু উষ্মা প্রকাশ করছেন আর বিরোধিতা করছেন আর লোক দেখাচ্ছেন, কিছু করছে না কেন? আজকে সন্দেশখালীর ঘটনা হয়ে যাওয়ার 4 দিন পরেও স্বরাষ্ট্রমন্ত্রী, প্রধানমন্ত্রীর তরফ থেকে কোনো স্টেটমেন্ট পাওয়া যায় না। আজকে আপনাদের রাজ্যপাল 5 দিন পরে স্টেটমেন্ট দেন, এটা তো শুধু স্টেটমেন্ট, শুধু বিবৃতি দিলে তো হয় না। আমরা আমাদের সীমিত ক্ষমতা আমরা বলেছি, আমাদের যতটুকু রাজ্যের শক্তি তা নিয়েও আমরা বলেছি যে আমরা এই রাজ্যে 355-এর মতো পরিস্থিতি, 356-এর মতো পরিস্থিতি হয়ে যাচ্ছে রাজ্যে। কোথায় শুভেন্দু বাবুরা তো একটা কথা বলছেন না, হিন্দু কাপড়ে পড়ে দেখান। আসলে বক্তব্য দেওয়া আর কাজ করার মধ্যে তফাৎ আছে। ভোট এসে গেছে, এখন চর্চা করছেন, কিন্তু ডিএ মঞ্চে উনি গেছেন, ঠিক করেছেন, ওনার মনে হয়েছে গেছেন, ওনার দলের প্রোগ্রাম, ওনাদের প্রোগ্রাম, তা নিয়ে আমাদের তো কোনো বিরোধিতা থাকার কথাও নয়, আমরা বিরোধিতা করছি না। ধন্যবাদ জানাই সৌম্যদার সঙ্গে থাকার জন্য। কংগ্রেস মুখপাত্র সৌম্য আইচ ছিলেন টেলিফোন লাইনে।
সংগ্রামী যৌথ মঞ্চের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এবং রাজ্য সরকারকে আক্রমণ জানিয়েছেন, কড়া হুঁশিয়ারি দিয়েছেন। যে আন্দোলনকারীদের পাশে থাকা বার্তা, তাদের আন্দোলনের যে শর্তগুলো রয়েছেন সেই শর্তকে সমর্থনের কথাও জানিয়েছেন শুভেন্দু অধিকারী। সংগ্রামী যৌথ মঞ্চের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী একাধিক প্রতিক্রিয়াও আমরা পেলাম। যে আন্দোলনকারীদের পাশে রাজ্যের বিরোধী দলনেতা। মূলত মঞ্চ থেকে মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে সরব হলেন শুভেন্দু অধিকারী। সংখ্যালঘু ভোট একজোট করতে চাইছেন মুখ্যমন্ত্রী, কখনোই এভাবে করা যায় না। মূলত মুখ্যমন্ত্রীর ভাষার কোনো ঠিক নেই এবং গায়ের জোরে আয়ুষ্মান ভারতের না করে স্বাস্থ্যসাথী করেছে। বেসরকারি হাসপাতাল থেকে টাকা লুটছে, কি করে তাড়াতে হয় অপেক্ষা করুন। ওর ভাইপোকেও মূলত প্যাকেট করে জেলে ঢোকানোর আরো কড়া হুঁশিয়ারি দিয়েছেন বিরোধী দলনেতা। কি বললেন শোনাবো। জোরে আয়ুষ্মান ভারতে না গিয়ে স্বাস্থ্য সাথীতে ঢুকেছেন। 7-8 হাজার টাকা আপনার লুট করছে নার্সিংহোমগুলো। আপনি বাংলা ফসল বীমা যোজনা করে ইন্স্যুরেন্স কোম্পানিকে টাকা লিকেজ করে দিচ্ছেন। প্রধানমন্ত্রী ফসল বীমা যোজনা হলে এক্ষুনি পশ্চিমবঙ্গে মাসে 10,000 কোটি টাকা এক্সট্রা রেভিনিউ, এক্সট্রা সাশ্রয় করা যায়। এ করবেন না, উদ্ধত্ত, অহংকার। কি করে তাড়াতে হয় আপনার অপেক্ষা করুন। ওর ভাইপোকে প্যাকেট করে জেলে ঢুকাবো আর ওকে রাজ্য ছাড়া করব। বাটি নিয়ে বসতে হবে ওই কালীঘাটের মন্দিরের সামনে, ওকে বসাবো বাটি নিয়ে। কি করে শুভেন্দু অধিকারীর রীতিমতো তীব্র কটাক্ষের নিশানায় রাজ্য সরকার এবং শুধু তাই নয়, একাধিক বক্তব্য তাকে রাখতে দেখা গেল এবং তিনি গিয়েছিলেন আন্দোলনকারীদের পাশে, অনশনকারীদের পাশে থেকেছেন কিছুক্ষণ আগেও, যে বিষয়টা আপনাদের জানাচ্ছে। কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে রাজ্য সরকারকে আরো আক্রমণের নিশানায় বিঁধেছেন। একাধিক বক্তব্য সামনে এনেছেন শুভেন্দু অধিকারী। কোথাও যেন বারবার রাজ্য এবং শুভেন্দু অধিকারীর মধ্যে যে দৈরাত্ম্য চলছে এবং একের পর এক আক্রমণ, প্রতি আক্রমণে বিদ্ধ হতে হচ্ছে। শুধু তাই নয়, আরো একবার কড়া হুঁশিয়ারি দিলেন শুভেন্দু অধিকারী। মঞ্চ থেকেই মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে সরব হতে দেখা গিয়েছে তাকে। এবং সংখ্যালঘু ভোট এবং এই সংখ্যালঘু ভোট একজোট করতে চাইছেন মুখ্যমন্ত্রী, কখনোই এভাবে করা যায় না। মুখ্যমন্ত্রীর ভাষারও কোনো ঠিক নেই, একাধিকবার সেইভাবেই আক্রমণ করছেন। তৃণমূলের আইটি সেলের ইনচার্জ দেবাংশু রয়েছেন, দেবাংশু ভট্টাচার্য রয়েছেন আমার সঙ্গে। দেবাংশু, স্বাগত জানাই ক্যালকাটা নিউজে। শুভেন্দু অধিকারী যা বলছেন, মূলত সংখ্যালঘু ভোটকে একজোট করতে চাইছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, এভাবে করা যায় না। শুধু তাই নয়, আয়ুষ্মান ভারত না করে স্বাস্থ্যসাথী করা হচ্ছে, একাধিকভাবে বিধেছেন তিনি। কি বলবেন? শুভেন্দু অধিকারী তো সম্রাট এবং একজন অসভ্য রাজনৈতিক ব্যক্তি। এরকম রাজনৈতিক ব্যক্তি বিরোধী দলনেতা হয়েছেন বহুদিন পর। মিথ্যাচার করতে পারলে তিনি বাঁচেন আর কি। আমাকে একটা কথা বলুন তো, শুভেন্দু বাবুকে এই কথা জানেন না? প্রথম কথা হচ্ছে, স্বাস্থ্যসাথীর কার্ড 100% রাজ্যের টাকায়, কিন্তু আয়ুষ্মান ভারত সেখানে অর্ধেক টাকা রাজ্যকে, অর্ধেকের বেশি টাকা বরং রাজ্যকে বহন করতে হবে। কেন সেন্ট্রাল স্কিমগুলো 100% সেন্ট্রাল নিজের টাকায় বহন করে না? রাজ্য সরকার তো কোনো স্কিম তৈরি করার সময় বলেন না সেন্ট্রাল গভর্নমেন্টকে টাকা দিতে হবে। তাহলে সেন্ট্রাল যে স্কিমগুলো তৈরি করে রাজ্যের ঘাড়ে চাপিয়ে দেন কেন? অর্ধেক টাকা রাজ্যকে দিতে হবে, তার উপর ছবি থাকবে নরেন্দ্র মোদীর মুখ, নাম থাকবে সেন্ট্রাল গভর্নমেন্টের নামে। এটা হচ্ছে অন্যায় প্রথমত। আর দ্বিতীয়ত হচ্ছে, শুভেন্দুবাবু হয়তো জানেন না যে আয়ুষ্মান ভারতের অনেকগুলো নিয়ম আছে। সেই নিয়মের মধ্যে কি পড়ে, কারা কারা আয়ুষ্মান ভারত পেতে পারবেন না। প্রথম অপশন হচ্ছে, যাদের মাথার উপরে ছাদ আছে পাবেন না, যাদের বাড়িতে বাইক আছে পাবেন না, যাদের কালার টেলিভিশন আছে পাবেন না, যাদের বাড়িতে স্মার্টফোন আছে পাবেন না। এবার বলুন তো, পশ্চিমবঙ্গের মাটিতে, ভারতবর্ষের মাটিতে পরে আর কতজন মানুষ বাকি থাকে? আমি আপনার দর্শক যারা দেখছে তাদের মধ্যে আর কতজন মানুষ বাকি আছে যারা পাওয়ার যোগ্য? কিন্তু স্বাস্থ্যসাথীর কাছে এরকম কোনো স্কিমই নেই। আমি গ্যারেন্টি দিয়ে বলতে পারি যে আপনাদের যতজন দর্শক এখন এই মুহূর্তে টেলিভিশন দেখছেন, তাদের 99% দর্শকের বাড়িতে এই মুহূর্তে স্বাস্থ্যসাথী কার্ড আছে, তাদের বাড়ির মহিলাদের মধ্যে। কিন্তু আয়ুষ্মান ভারত আপনি ভারতবর্ষের মধ্যে মানে এটাও মিথ্যাচার শুভেন্দু অধিকারী। প্রথমত রাজ্যের টাকা বা কেন্দ্রীয় সরকার রাজ্যের ঘাড়ে চাপিয়ে দেবে প্রত্যেকটা সেন্ট্রাল স্কিম। আর দ্বিতীয়ত হচ্ছে, ক্রাইটেরিয়া অনুযায়ী 99% মানুষ পাওয়ার যোগ্য নয়। আর তৃতীয়ত তিনি যে কথাটা বলেছেন সংখ্যালঘু ভোট নিয়ে, আমি শুধু একটা কথা বলি, তৃণমূল কংগ্রেস রাজ্যের মাটিতে সংখ্যালঘু ভোটের ধার ধারে না, সংখ্যাগুরু ভোটেরও ধার ধারে না। আমরা সংখ্যাগুরু সংখ্যালঘু মিশিয়ে প্রচন্ড বাংলার ভোট, বাংলার মানুষের ভোটের কথা ভাবি, বাংলার মানুষ আমাদের সমর্থন করছেন কিনা সে কথা ভাবি। আর সেই জায়গা থেকে 2021 সালে শুভেন্দুবাবু প্রচন্ড মেদিনীপুর, অবিভক্ত মেদিনীপুরের যে 35টা আসন, তার মধ্যে তিনি বলেছিলেন 35টার মধ্যে 35টাই জিতবেন। তৃণমূল কংগ্রেস 26টা আসন জিতেছিল।
এই যে আসনগুলো 35টা, তার অধিকাংশ হচ্ছে সংখ্যাগুরু হচ্ছে 400, তারপরে তৃণমূল কংগ্রেস জিতে। এই সমস্ত কথা তৃণমূলকে বলবেন না, কে বাটি নিয়ে কোথায় বসবে, বাংলার মানুষ আগামী দিন জবাব দেবে। এবং শুধু তো তাই নয়, আমরা দেখলাম যে আন্দোলনকারীদের যারা অনুসরণ করছেন, অনুসরণকারীদের পাশে গিয়েছেন, সব থেকে বড় কথা তাদের যে দাবিগুলো রয়েছে, ইনফ্যাক্ট শর্তগুলো, তিনি বলছেন যে একেবারে সমর্থন করছি এবং তাদের যদি কিছু হয়ে যায় এ বাংলায় আগুন জ্বলবে, একেবারে তীব্র একটা হুঁশিয়ারি দিয়েছেন। যারা ডিএর আন্দোলন করছেন তারা তো রাজনৈতিক মঞ্চ থেকে করছেন। এরা যখন দিল্লিতে আন্দোলন করতে গেছিল, বিজেপির অর্গানাইজেশন তাদের থাকা খাওয়ার ব্যবস্থা করে দিয়েছিল দিল্লিতে। আচ্ছা, আপনাদের মনে একটা প্রশ্ন জাগে না? আমি জিজ্ঞাসা করছি, এই যে এরা সরকারি কর্মচারী ডিএর জন্য নাকি আন্দোলন করছে, আচ্ছা আপনারা আমায় বলুন তো, এদের দিনের পর দিন এত ছুটি পাচ্ছে কোথা থেকে? এরা এই যে দিনের পর দিন রাস্তায় বসে আছে, এদেরকে ছুটিটা কে দিচ্ছে এত? তাহলে এরা যে কাজটা স্কিপ করে ওখানে বসে রয়েছে, সেই কাজটা তো তার মানে সরকারি পরিষেবা। সেই সরকারি পরিষেবা তারা আটকে রেখে তারা ওখানে বসে আছেন, সাধারণ মানুষ সেই পরিষেবাগুলো পাচ্ছেন না। ডিএ তো মমতা বন্দ্যোপাধ্যায় দিচ্ছেন, এনারা একটা দাবি কেন স্পষ্ট করে করতে পারছেন না যে কেন্দ্রীয় সরকার পশ্চিমবঙ্গের টাকা আটকে রেখে দিয়েছে, যে কারণে আমরা ডিএ যতটা চাইছি চাইলেও দিতে পারছি না। এরা তো শুভেন্দু বাবুকে পাশে বসিয়ে এই দাবিটা করতে পারেন যে শুভেন্দু বাবু রাজ্যের যে টাকাটা আটকে রেখেছেন ওটা দিয়ে দিন, তাহলে আমরা আমাদের ডিএটা পেয়ে যেতে পারি। আমরা আমাদের মায়ের থেকে কখন টাকা পাবো? আমার মায়ের কাছে আমি আলু কাবলি খাওয়ার জন্য টাকা চাই তখনই পাবো আমার বাবা যদি আমার মাকে হাত খরচের টাকাটা ঠিকঠাক টাইমে দেয়, নাহলে আমার মায়ের তো আলাদা করে সেইভাবে কোনো রোজগার নেই। সেভাবেই রাজ্যের ক্ষেত্রে সেন্ট্রাল গভর্নমেন্ট যে টাকাটা বাধ্যতামূলকভাবে দেওয়ার কথা রাজ্যকে, সেটা যদি সেন্ট্রাল গভর্নমেন্ট না দেয় তাহলে রাজ্য কোথা থেকে টাকা দেবে? সেই জায়গাটা তো দাবিটা শুভেন্দু বাবু স্পষ্ট করা উচিত। সেই পাশে বসে নির্লজ্জের মতো না বলে সেন্ট্রাল গভর্নমেন্টকে বলুন টাকা ছাড়তে। দেবাংশু ধন্যবাদ জানাই সময় দেওয়ার জন্য। তৃণমূল আইটি সেলের ইনচার্জ দেবাংশু ভট্টাচার্য ছিলেন আমার সঙ্গে টেলিফোন লাইনে। কংগ্রেস সাংসদ প্রদীপ ভট্টাচার্য রয়েছেন আমার সঙ্গে টেলিফোন লাইনে। প্রদীপ বাবু, স্বাগত জানাই ক্যালকাটা নিউজে। এবং শুধু তাই নয়, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং শুধু সংখ্যালঘু ভোটকে একজোট করে ভোট করার চেষ্টা করা হচ্ছে, শুধু তাই নয়, এই গোটা বিষয় নিয়ে একাধিক বিষয়ে সরব হচ্ছেন শুভেন্দু অধিকারী। কিভাবে দেখছেন এই হুঁশিয়ারি? দেখুন, আমি একটা কথা খুব স্পষ্ট করে বলতে চাই, সেটা হচ্ছে শিক্ষকদের আন্দোলনের পাশে আমরা সবাই আছি, কিন্তু শিক্ষকদের আন্দোলন করতে গিয়ে সেখানে রাজনৈতিক দিক দিয়ে কোন একটি বিশেষ রাজনৈতিক দলকে কটাক্ষ করা, তার বিরুদ্ধে মন্তব্য করা, সেটা আমার মনে হয় না কোনো শোভনীয় ব্যাপার। তার যদি কিছু বলার থাকে তিনি পাবলিক মিটিং এ নিশ্চয়ই বলতে পারেন, কিন্তু তাই বলে শিক্ষকদের মিটিং এ গিয়ে, যেখানে শিক্ষকদের পেটের ভাতের ব্যাপারটা রয়েছে, শিক্ষকদের প্রতিনিধিরা গভর্নমেন্টের সঙ্গে মিট করছে, সকলের সঙ্গে কথা বলছে, সুতরাং তাদের কাছে আসল লক্ষ্য তাদের পেটের ভাত, অন্য কিছুই নয়। তাদের নিয়ে কোনো রাজনীতি হোক, এটা আমি একান্তভাবেই চাই না। আমি চাই বিরোধী দলনেতা তাদের পেটের ভাতের জন্য যেটা লড়াই করার দরকার সেটা করুন, কিন্তু এইভাবে কোন একটি সরকারকে, কোন একটি সরকারের মন্ত্রিসভার সদস্যদের সম্পর্কে কুৎসিত মন্তব্য করাটা সমীচীন নয় বলে আমি মনে করি। ধন্যবাদ জানাই প্রদীপ বাবু সময় দেওয়ার জন্য। কংগ্রেস সাংসদ প্রদীপ ভট্টাচার্যের সঙ্গে কথা বলছিলাম আমরা। সংখ্যালঘু ভোট একজোট করতে চাইছেন মুখ্যমন্ত্রী, আরো একবার আক্রমণ করলেন রাজ্যের বিরোধী দলনেতা। তিনি গিয়েছিলেন অনশনকারীদের পাশে থেকেছেন, ডিএ নিয়ে আন্দোলন করছেন তারা। নবান্ন অভিযান করলে সমর্থন রয়েছে একাধিক বিষয়, তাদের যে পাশেই রয়েছেন রাজ্যের বিরোধী দলনেতা, সেটাই কিন্তু আরো একবার স্পষ্ট করেছেন। গায়ের জোরে আয়ুষ্মান ভারত না করে স্বাস্থ্যসাথী করেছে রাজ্য সরকার, এবং এই নিয়েও তোপদাগ ছাড়েননি রাজ্যের বিরোধী দলনেতা। মুখ্যমন্ত্রীকে একের পর এক নিশানায় বিঁধেছেন রাজ্যের বিরোধী দলনেতা। একটানা ডিএ আন্দোলন চলছে। গত কয়েকদিন আগে সাংবাদিক বৈঠক করে সংগ্রামী যৌথ মঞ্চের তরফ থেকে কড়া হুঁশিয়ারি দেওয়া হচ্ছিল মমতা বন্দ্যোপাধ্যায় বা মুখ্যমন্ত্রী তাদের সঙ্গে আলোচনায় না বসলে এরপরও সরকারি বিভিন্ন অফিস কার্যালয় অচলাবস্থা তৈরি হতে পারে, একেবারে অচল করে দেওয়ার একটা হুঁশিয়ারি আগেই দিয়ে রেখেছিলেন তারা, যে লাগাতার অনশনে বসছেন এবং সেই অনশনে বসেছেন, অনশন চলছে এবং অনশনকারীদের সঙ্গেই সাক্ষাৎ করেছেন শুভেন্দু অধিকারী। রাজ্য সরকারকে তীব্র আক্রমণ।